হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সিনেমার রাজ্য। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা একটি দারুণ মালয়েশিয়ান সুপার ন্যাচারাল হরর মুভি সম্পর্কে জানতে চলেছি, যার নাম হলো কিফারা। এই মুভিটি রিসেন্টলি রিলিজ হয়েছে, যা দেখে আপনাদের বেশ ভালো লাগবে। কিফারা মানে হলো যেমন কর্ম তেমন ফল। এই মুভির এন্ডিং টুইস্ট বেশ মারাত্মক। মানুষ যেমন করে তেমনই ফল পায়। তো চলুন আর দেরি না করে সরাসরি ভিডিওর দিকে যাওয়া যাক। মুভিটি শুরু হয় 1977 সালে, যেখানে আমরা ইউসুফ নামের এক ছেলে এবং তার বাড়ির কাজের লোক ন্যাং এর ছেলে ডিনকে দেখি। তারা দুজনেই একটি মানকি টয়ের সাথে খেলা করছিল। এরপর ইউসুফের বোন একা সেই টয়টি কেড়ে নিয়ে যায়। একা আসলে অটিজম রোগে আক্রান্ত, কিন্তু আমরা দেখি ইউসুফের বাবা গজালি একার থেকে সেই খেলনা কেড়ে নিয়ে সেটি বন্ধ করে রাখেন এবং ন্যাংকে বলেন বাচ্চাদের শুইয়ে দিতে, কারণ তাদের বাড়িতে কিছু গেস্ট এসেছেন। তখনই আমাদের ইউসুফের মা নূর এবং তার সৎ মা মেয়রকে দেখানো হয়। ন্যাং একাকে তার ঘরের ভেতর নিয়ে যায় এবং ইউসুফও নিজের রুমে চলে যায়। ঘুমানোর আগে সে তার খেলনাটি ডিনকে দিয়ে দেয়। রাতে ইউসুফ আর একা যখন ঘুমাচ্ছিল, তখন সেখানে নূর আসে এবং দাঁড়িয়ে তাদের দুজনকে দেখে রুম থেকে বেরিয়ে যায়। তো তারপর রাত 3টের সময় ইউসুফের চোখ খোলে এবং সে নিজের সামনে ডিনের ভূতকে দেখে চমকে যায়। যাই হোক, এখান থেকে কাহিনী 30 বছর এগিয়ে যায়, অর্থাৎ 2007 সালে আমাদের ইউসুফকে দেখানো হয়, যে গত 30 বছর ধরে ইজিপ্টে থাকছিল এবং এখন মালয়েশিয়ায় ফিরেছে, কারণ তার বাবা গজালি খুব অসুস্থ ছিলেন এবং যে কোনো সময় মারা যেতে পারে। এখন আমরা ইউসুফের পরিবারকে দেখি, যেখানে তার স্ত্রী মারিসা এবং ছেলে মিকাইল আছে। ইউসুফ তাদের সাথে করে আনেনি, কারণ সে তার পরিবার অর্থাৎ স্ত্রী ও ছেলেকে নিজের আসল পরিবারের সাথে যুক্ত করতে চায় না, দূরে রাখতে চায়। ইউসুফ তার ড্রাইভার পাকের সাথে গাড়িতে বাড়ি যাচ্ছিল। পাক ইউসুফের বাবার জন্য তখন থেকেই কাজ করছে, যখন ইউসুফ ছোট ছিল। আমরা দেখতে পাই ইউসুফ বাড়ি পৌঁছে মোটেও খুশি ছিল না। সে ভেতরে গেলে তার ছোট বোন একার সাথে দেখা হয়। একা ইউসুফের উপর রেগেছিল, কারণ তাদের মা নূরও অনেক বছর আগে বাড়ি থেকে চলে গিয়েছিলেন এবং কখনো ফিরেননি, আর ইউসুফও কখনো দেখা করতে আসেনি। সে সব সময় এই বাড়িতে একাই থেকেছে। এরপর একা সেখান থেকে চলে যায় এবং ইউসুফের সৎ মা মেয়র সেখানে আসে। তাকে এখনো 30 বছর আগের মতোই দেখাচ্ছিল। সে ইউসুফকে জানায় যে নূর বাড়ি থেকে চলে গেছে এবং সে কোথায় গেছে তা জানা যায়নি। এরপর ইউসুফ তার পুরনো রুমে যায় এবং সেখানে দেয়ালে কিছু অদ্ভুত স্কেচ দেখে যা একা বানিয়েছিল। সেখানে সেই মানকি টয়টিও করেছিল। তখন সেখানে একা আসে। সে তার ভাইয়ের ওপর তখনও রেগেছিল, তাই ইউসুফকে টিটিরি মেরে সেখান থেকে চলে যায়। এরপর ইউসুফ তার বাবার কাছে যায়, যিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। সে বাবাকে জিজ্ঞেস করে গজালি কেন তাকে দূরে পাঠিয়েছিলেন এবং কেন কখনো আর ফিরে ডাকেনি, এবং মা কেন কখনো কল করে তাকে ফিরে আসতে বলেনি। ইউসুফ যখন কথা বলছিল, হঠাৎ তার বাবা জেগে ওঠেন এবং ইউসুফকে দেখে খুব খুশি হন। কিন্তু তখনই ইউসুফ পেছনে একটি ভূত দেখতে পায় এবং হঠাৎ তার বাবা খুব খারাপ হতে থাকে। ইউসুফ প্রার্থনা শুরু করলে গজালি শান্ত হন। কাছেই মেয়র বসেছিল, কিন্তু গজালির প্রতি তার কোনো আক্ষেপ ছিল না, কারণ আপনারা জানেন সে ইউসুফের সৎ মা ছিল। সেখান থেকে সে নিজের রুমে যেতে থাকে। তখন অ্যাটিকের দরজা নিজে থেকেই খুলে যায়। ইউসুফ অ্যাটিকে যায়। সেখানে ডিনের ভূত তাকে ভয় দেখায়। ইউসুফ এতে খুব ভয় পেয়ে যায়। সে অ্যাটিক থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু দরজা বন্ধ ছিল। কোনোভাবে সে বেরোতে পারে এবং বাইরে তার বোন একাকে দেখতে পায়। রাতে ডিনার করার সময় মেয়র ইউসুফের সাথে এমন ভাবে কথা বলছিল যেন নূর মারা গেছে এবং এখন থেকে মেয়রই তার মা। ইউসুফের কাছে এই কথাবার্তা বেশ অদ্ভুত লাগছিল। একা ইউসুফকে বলে যে সে নূরের সাথে রোজ দেখা করে এবং নূর বাইরের গাছের কাছে তার সাথে দেখা করতে আসে। এরপর একা সেখান থেকে উঠে চলে যায়। আমরা একটি খুব অদ্ভুত কথা জানতে পারি যে মেয়র গজালি এবং একার ট্রিটমেন্ট নিজেই করে, মধু আর লেবু চা দিয়ে। এই শুনে ইউসুফ আরো দুশ্চিন্তায় পড়ে যায় যে তাদের ডাক্তারের প্রয়োজন, লেবু চায়ের নয়। রাতে ইউসুফ তার স্ত্রী মারিসাকে কল করার চেষ্টা করে, কিন্তু মারিসা কল ধরে না। এরপর ইউসুফ দেখে মেয়র বাইরের গাছ থেকে ফুল তুলছে। এরপর ইউসুফ ঘুমিয়ে পড়ে। সে স্বপ্নে কিছু লোককে নোটিশ করে, যারা কোনো একটা কিছু রিচুয়াল করছিল এবং সেই রিচুয়ালের সময় তারা কোনো একটা বাচ্চার বলি দিচ্ছিল। হঠাৎ ইউসুফের ঘুম ভাঙলে সে সেই মানকি টয়ের আওয়াজ পায়। সে দেখে খেলনাটি তার ব্যাগের ভেতর ছিল। এখানে ডিনের ভূতকে আমরা ইউসুফের পেছনে দাঁড়িয়ে থাকে দেখি এবং সে ইউসুফকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু ইউসুফ প্রার্থনা করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ইউসুফ জানতে পারে তার স্ত্রী মারিসা মিকাইলকে নিয়ে সেখানে পৌঁছে গেছে।
ইউসুফ এতে খুব বিরক্ত হয়, কারণ সে তাদের আসে বলেনি। সে মারিসাকে রুমে নিয়ে যায় এবং তাদের মধ্যে ঝগড়া হয় কেন মারিসা সেখানে এসেছে। এই কথার মাঝেই জানা যায় যে মারিসার আগে অন্য কারোর সাথে অ্যাফেয়ার ছিল। মেওয়ার বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। এটা নিশ্চিত ছিল যে মেওয়ারের মিকাইলকে নিয়ে কোনো উদ্দেশ্য আছে। মিকাইল তার জন্য বেশ জরুরি। এরপর ইউসুফ মারিসা ও মিকাইলকে গজালির কাছে মানে তার বাবার কাছে নিয়ে যায়। তার বাবা যখন মিকাইলকে দেখে তখন সে প্যানিক করতে শুরু করে। সে এতটাই আতঙ্কিত হয়ে পড়ে তার হার্ট অ্যাটাক হয়ে যায় এবং সে সেখানেই মারা যায়। কিন্তু মরার আগে সে ইউসুফের কানে একটি শব্দ বলে, স্নেক। গাইস, আপনারা এই কথাটি মনে রাখবেন, স্নেক। তার বাবা কেন শুধু স্নেকের কথাই বলল। তো যাই হোক, এরপর শেষকৃত্যের কাজ শুরু হয় এবং গজালির বডি বাড়ির ভেতরেই রাখা হয়। গজালির ড্রাইভার পাক ইউসুফকে বলে কাল সকালে তাদের মসজিদে গিয়ে গজালির জন্য প্রার্থনা করতে হবে। এরপর আমরা একা ও মিকাইলকে দেখি। আমরা জানতে পারি একা গত 30 বছর ধরে ওই বাড়ির বাইরে বের হয়নি এবং তার কোনো বন্ধুও নেই। মিকাইল তার বন্ধু হওয়ায় একা খুব খুশি হয়। এদিকে ইউসুফ মারিসার কাছে যায়, যে ঘুমাচ্ছিল। সে মারিসার কাছে ক্ষমা চায়। তখনই মারিসার রুমে ঢোকে, কারণ ভিতরে অন্য কেউ ছিল। সেটি ছিল খুবই শকিং ব্যাপার, অর্থাৎ তাদের বাড়িতে অদ্ভুত কিছু একটা ছিল। মারিসা ইউসুফকে এসে জিজ্ঞেস করে মেয়রের বয়স কত, কারণ তাকে দেখতে খুবই অল্প বয়সী মনে হয়। ইউসুফ তাকে বলে যে তার পরিবার এক ধরনের রিচুয়াল পালন করে যার ফলে তারা যৌবন ধরে রাখতে পারে। এরপর সে মারিসার কাছে ক্ষমা চায় এবং তারা দুজন ঘুমিয়ে পড়ে। কিন্তু ইউসুফের অনেকক্ষণ ঘুম আসছিল না। কিছুক্ষণ ঘুমানোর পর রাত 3টের সময় সে আবারও সেই একই স্বপ্ন দেখে এবং ভয় পেয়ে জেগে ওঠে। রুমের বাইরে থেকে আওয়াজ আসছিল। সে চেক করতে যায়, আর তখনই ডিনের ভূত আবার তাকে ভয় দেখাতে থাকে এবং ইউসুফ এতে খুব ঘাবড়ে যায়। ইউসুফ দেখে মেঝের উপর থেকে গজালির মৃতদেহ গায়েব ছিল এবং গজালি পাশেই বসে আছে। ইউসুফ যখন কাছে যায় দেখে সেটি গজালির ভূত। ডিন তখন ইউসুফকে জিজ্ঞেস করে সে কেন এই বাড়িতে ফিরে এসেছে। তখনই সেখানে ন্যাং চলে আসে এবং গজালির মৃতদেহ আবার মেঝেতে ফিরে আসে। অর্থাৎ এই সবকিছু শুধু ইউসুফ দেখতে পাচ্ছিল। ন্যাং এখন ইউসুফকে বলে যে পাক বাইরে একাকে খুঁজে গেছে, কারণ একা ঘুমের ঘোরে বাড়ির বাইরে চলে গেছে। এখানে একটি লক্ষ্য করার মতো বিষয় হলো ন্যাংকে ঠিক তেমনই দেখাচ্ছিল যেমন ইউসুফ তাকে ছোটবেলায় দেখেছে। অর্থাৎ এখানে ভয়ানক কিছু একটা চলছে যেটার সম্পর্কে কারোরই জানা নেই। পাক একাকে নিয়ে ফিরে আসে এবং ন্যাং একাকে রুমে নিয়ে যায়। পাক ইউসুফকে বলে সব দরজা বন্ধ করে নিতে, কারণ একা বাইরে চলে যায় এবং একটি গাছের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। পাক ইউসুফকে ঘুমাতে যেতে বলে, কারণ সকালে গজালিকে দাফন করতে হবে। পরদিন সকালে যখন ইউসুফ এবং গ্রামবাসী গজালিকে দাফন করতে যায় এবং গর্ত খুঁড়তে থাকে, তখন গর্তের ভেতর থেকে রক্ত বের হতে শুরু করে। এটি দেখে সবাই ভয় পেয়ে যায় এবং মনে করে এটি অশুভ লক্ষণ। কিন্তু সেখানে এক ওঝা বলে যে এটি একটি সংকেত যে গজালির মৃত্যু খুব বেদনাদায়ক ছিল, কারণ সে সারা জীবন নিজের ছেলে ইউসুফের থেকে দূরে ছিল এবং শেষ মুহূর্তে তার সাথে দেখা হয়েছে। ইউসুফ ও বাকিরা সেই রক্তমাখা অবস্থাতেই দাফন সম্পন্ন করে। এদিকে আমরা মারিসা ও মেয়রকে দেখি। মেয়র মারিসাকে তার গল্প শোনাচ্ছিল যে 30 বছর আগে তার বাড়ি পুড়ে গিয়েছিল এবং সেই আগুনে তার বাবা মাও বাঁচতে পারেনি। সেই সময় গজালি তাকে আশ্রয় দেয়, বিয়ে করে এবং নিজের বাড়িতে নিয়ে আসে। সেই সময় নূর অর্থাৎ গজালির প্রথম স্ত্রী ইউসুফকে নিয়ে প্রেগনেন্ট ছিলেন। প্রথমে নূরের কাছে এটি খুব অদ্ভুত লেগেছিল, কিন্তু পরে সে মেয়রকে মেনে নেয় এবং সবাই এক পরিবারের মতো খুশিতে থাকতে শুরু করে। মেয়র মারিসাকে তাকে মা বলে ডাকতে বলে, কারণ সেও ইউসুফের মায়ের মতোই। এরপর আমরা ইউসুফ ও মিকাইলকে দেখি। ইউসুফ মিকাইলকে বাড়ির পাশের একটি পার্কে বসিয়ে রেখে নিজে বাড়ি ফিরে আসে। সে সেই স্বপ্নগুলো নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল। নিজের উত্তর খুঁজে পাওয়ার জন্য সে বাড়ির বেসমেন্ট খোলার চেষ্টা করে, কারণ সেই বেসমেন্টই বারবার তার স্বপ্নে আসছিল। এখানে ইউসুফের সবকিছু ধীরে ধীরে মনে পড়তে থাকে এবং সে এই বাড়িতে এক মুহূর্তেও থাকতে চায় না। সে তার স্ত্রী মারিসাকে বলে যে তারা চলে যাচ্ছে, কিন্তু মেয়র মারিসাকে এমন ভাবে ম্যানিপুলেট করেছিল, অর্থাৎ নিজেকে এতটাই ভালো প্রমাণ করেছিল যে মারিসা সেখান থেকে যেতে চায় না। ইউসুফ যা বলছিল তা মারিসার কাছে খুব খারাপ লাগছিল। হঠাৎ ইউসুফের মাথা ব্যথা শুরু হয়। তার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়তে থাকে। এদিকে পার্কের ভেতর মিকাইল গজালির অর্থাৎ
তার দাদুর ভূত দেখতে পায়। তখনই সেখানে একা আসে এবং মিকাইলকে তার সাথে ফুটবল খেলার জন্য বলে। তারা দুজনে ফুটবল খেলতে থাকে। অন্যদিকে ইউসুফের মনে পড়ে যে সে ছোটবেলায় কাউকে বলি দিতে দেখেছিল, কিন্তু ইউসুফের এখনো বিশ্বাস হচ্ছিল না যে সেটি সত্যি নাকি শুধু একটি খারাপ স্বপ্ন। এদিকে একা খেলতে খেলতে ফুটবল দূরে ছুড়ে দেয় এবং মিকাইল সেটি আনতে যায়। যখনই সে ফুটবলটি তুলতে যাবে অমনি মাটির ভেতর থেকে দুটি হাত বেরিয়ে আসে এবং মিকাইলকে ধরে ফেলে। ওদিকে ইউসুফ গাড়িতে নিজের মালপত্র রাখছিল এবং মারিসা তার সাথে তখনও ঝগড়া করছিল যে সে সেখান থেকে যেতে চায় না। তখনই তারা মিকাইলের চিৎকার শুনতে পায় এবং তারা দুজনে দৌড়ে তাদের ছেলের কাছে যায়। এখানে আমরা দেখতে পাই যে একা তাকে সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু ইউসুফের মনে হয় যেন একাই তাকে এখানে ধরে রেখেছে। তাই সে নিজের বোনকে ধাক্কা দিয়ে মিকাইলের থেকে দূরে সরিয়ে দেয়। ইউসুফ এখন দ্রুত মিকাইলকে নিয়ে ঘরের ভিতরে যায়। মিকাইল অজ্ঞান হয়ে গিয়েছিল, সে চোখই খুলছিল না। তাই ইউসুফ তাকে তখনই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু মেয়র সেখানে এসে বলে যে সে মিকাইলকে ঠিক করে দেবে এবং ইউসুফের অনেক বলা সত্ত্বেও মারিসা মিকাইলকে ডাক্তারের কাছে নিয়ে যায় না। তারপর মেয়র মিকাইলকে কোনো এক ধরনের ওষুধ খাওয়ায় এবং তার জ্ঞান ফিরে আসে। এটি দেখে মারিসা খুব খুশি হয়ে যায়, কিন্তু ইউসুফ ভালোভাবেই জানতো এই সবই মেয়রের ভালো সাজার চাল ছিল। যাই হোক, এখন ইউসুফকে দেখানো হয় যে পাকে জিজ্ঞাসাবাদ করে যে এটা কি সত্যি যে ইউসুফের এখান থেকে চলে যাওয়ার পর মেওয়ার শয়তানের পূজা করত। পাক বলে যে এই সব গল্প কথা। তারপর ইউসুফ জিজ্ঞেস করে যে তার মনে আছে যে রাতে পাক তাকে গাড়িতে এয়ারপোর্ট ছাড়তে গিয়েছিল। তখন সে বলেছিল যে নূর তার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছে, কিন্তু সে কখনো এয়ারপোর্টে আসেইনি। তখন পাক জানায় যে নূর সেদিন সকালে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল এবং কখনো ফিরে আসেনি। আর প্রেয়ারে যাওয়ার আগে ইউসুফ মিকাইল ও মারিসার সাথে দেখা করে যায়। সে একার কাছেও ক্ষমা চায়। একা তাকে বলে যে ইউসুফের একটি পরিবার আছে, সে খুব সুখী, কিন্তু একার কাছে পরিবারের নামে শুধু তার ভাই ইউসুফ আছে। আর যদি সে সেখানে শুধু তাকে কষ্ট দিতে এসে থাকে তবে সে যেন সেখান থেকে চলে যায় এবং কখনো ফিরে না আসে। এরপর ইউসুফ দুঃখী মনে পাকের সাথে প্রেয়ার করতে চলে যায়। এখন সিন রাতের দিকে আসে এবং দেখানো হয় যে আজ রেড মুন ছিল। আমরা দেখি যে মিকাইল রাতে ওঠে এবং সেখানে মারিসা ছিল না। তখনই তাকে ডিনের ভূত ভয় দেখাতে শুরু করে, কিন্তু আমরা দেখতে পাই যে এটি মিকাইলের একটি দুঃস্বপ্ন ছিল, কারণ সে হঠাৎ করে জেগে ওঠে। তবে তার আওয়াজ শুনে মারিসাও জেগে যায় এবং সে মিকাইলকে ঘুম পাড়িয়ে রুমের বাইরে চেক করতে যায়, কারণ সেও কোনো ধরনের শব্দ শুনতে পাচ্ছিল। সে বাইরে গিয়ে দেখে যে কিছু লোক ডাইনিং টেবিলে বসেছিল। তখনই সেখানে মেয়র চলে আসে এবং সে জানায় যে তারা গজালের মৃত্যুর সেলিব্রেশন করছে। যাই হোক, মারিসা সেখান থেকে পালানোর চেষ্টা করে। সে খুব ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু মেয়র তাকে ধরে ফেলে এবং তারপর সেখানে আসা লোকগুলো তাকে অজ্ঞান করে দেয়। মূলত এখানে কোনো এক ধরনের কাল্ট চলছিল যা মেয়র চালাতো। অন্যদিকে আমরা ইউসুফ ও পাকে দেখি যারা প্রেয়ার শেষ করে বাড়ি ফিরছিল। তো তারপর আমরা দেখতে পাই মিকাইল নিজের রুম থেকে বাইরে বেরিয়ে যায় এবং মেয়র তাকেও ধরে ফেলে। অন্যদিকে গাড়িতে আসার সময় পাক ইউসুফকে সব সত্যি বলে দেয় যে মেয়র আসলে কোনো এক ধরনের ডিমনের পূজা করে, মানে শয়তানের পূজা করে, এবং তার সাথে তার মা নূর ও বাবা গজালিও শামিল ছিল। আর এমনটা করে তারা তরুণ থাকার বরদান পেত। কিন্তু তরুণ থাকার জন্য মানে এই রিচুয়াল করার জন্য একটি বিপজ্জনক দাম চোকাতে হতো, যে তাদের প্রতি রেড মুনের রাতে একটি বাচ্চার স্যাক্রিফাইস দিতে হতো। আজকেও একটি রেড মুনের রাত ছিল, আর যে রাতে পাক ইউসুফকে এয়ারপোর্টে নিয়ে গিয়েছিল, অর্থাৎ ছোটবেলায়, সে রাতে মেয়র ডিনের স্যাক্রিফাইস করেছিল। আর এ কারণে ডিনের ভূত সবসময় ইউসুফকে ভয় দেখাতো এবং এই বাড়িতেই ঘুরে বেড়ায় এবং সে হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল। আর এইসবে ন্যাংও শামিল ছিল। আর এই কারণে বোঝা যায় যে এরা সবাই এত তরুণ কিভাবে দেখাচ্ছিল, অর্থাৎ এত বয়স হওয়া সত্ত্বেও তাদের অল্প বয়সী মনে হচ্ছিল। যাই হোক, এইসব ইউসুফ ছোটবেলায় দেখে ফেলেছিল এবং মেয়র তারও স্যাক্রিফাইস দিতে চেয়েছিল, কিন্তু সে তো নূরের ছেলে ছিল। কিন্তু সে তো তার ছেলে ছিল না। কিন্তু নূর মেয়রের বিরুদ্ধে চলে গিয়েছিল। সে তার ছেলেকে স্যাক্রিফাইস করতে চাইছিল না, যার কারণে মেয়র নূরকে মেরে ফেলে। নূর ইউসুফকে বাঁচাতে চেয়েছিল,
তার বাবা গজালিও তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। আর এই সবের পর সে নূরকে সেখানেই দাফন করে দিয়েছিল, যেখানে একা রোজ রাতে গিয়ে দাঁড়িয়ে থাকতো, অর্থাৎ সেই গাছের কাছেই। এখন এই সব শোনার পর ইউসুফ আকে মারতে থাকে এবং বাঘাকে গিয়ে মিকাইলকে বাঁচানোর জন্য বলে, কারণ আজকেও রেড মুনের রাত এবং সে যদি দেরি করে তবে মিকাইলকেও স্যাক্রিফাইস করে দেওয়া হবে। এখন ইউসুফ তাকে সেখানেই ছেড়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেয় এবং বাঘ সেখান থেকে পালিয়ে যায়। এখন ইউসুফ দ্রুত বাড়ি যায় এবং সেখানে সে ন্যাংকে পায়, যাকে মেওয়ার বেঁধে রেখেছিল। ইউসুফ তাকে মুক্ত করে বেসমেন্টের দিকে যায়। ওদিকে পাক সেই জায়গায় চলে আসে যেখানে সে নূরকে মেরে দাফন করেছিল। আর তখনই সেখানে নূরের ভূত এবং সেই সব বাচ্চাদের ভূত চলে আসে যাদের স্যাক্রিফাইস তারা দিয়েছিল। আর তখন আমরা আরো একটি কথা জানতে পারি যে যখন পাক নূরকে দাফন করছিল তখন নূর জীবিত ছিল, আর সে সেই কারণেই নূরের আত্মা পাকে মেরে ফেলে। যখন পাক নূরকে দাফন করছিল তখন নূর জীবিত ছিল, কিন্তু তারপর পাক জীবিত অবস্থায় নূরকে মাটি চাপা দিয়ে দিয়েছিল, আর সেই কারণে নূরের আত্মা পাকে মেরে ফেলে। অন্যদিকে ইউসুফ বেসমেন্টে যায় যেখানে তার নোংরা স্মৃতিগুলো ছিল, অর্থাৎ সেখানে সেই সব ঘটেছিল এবং ডিনকে ওখানেই স্যাক্রিফাইস করা হয়েছিল। কিন্তু এটি তার মাথায় একটি ট্রমার মতো গেঁথে গিয়েছিল, একটি স্বপ্ন হয়ে গিয়েছিল, বা বলা ভালো একটি নাইট মেয়ার হয়ে গিয়েছিল, কিন্তু এটি ছিল বাস্তবতা। যাই হোক, সেখানে মেওয়ার তাকে অজ্ঞান করে দেয়। এখন ইউসুফ দেখে যে মারিসাকে মেওয়ার বেঁধে রেখেছে এবং সে মিকাইলের স্যাক্রিফাইস দিতেই যাচ্ছিল। মেওয়ার কোনো এক ধরনের রিচুয়াল শুরু করে এবং সে কোনো এক ধরনের শয়তানের বশে চলে আসে এবং তার চোখ হঠাৎ করে পুরোপুরি কালো হয়ে যায়। আর তারপর সে মিকাইলকে কোনো এক ধরনের স্পেশাল ড্রাগার মানে ছুরি দিয়েই মারতে যাচ্ছিল, কিন্তু তখনই ইউসুফ বলে যে সে গজালের বংশধরকে মারতে পারে না এবং মিকাইল গজালের নাতি, তাই সে তার স্যাক্রিফাইস দিতে পারে না। কিন্তু মেওয়ার তাকে জানায় যে মিকাইল তোমার ছেলে নয় এবং সে হলো সেই লোকের ছেলে যার সাথে আগে মারিসার চক্কর ছিল, মানে অ্যাফেয়ার ছিল। আর সম্ভবত এ কারণেই এখানে তাদের মধ্যে ঝগড়া হতো। আর তখন বোঝা যায় এই ব্যাপারটি ইউসুফও জানতো। যাই হোক, এখানে মেওয়ার ইউসুফকে মারিসাকে মারার জন্য ম্যানিপুলেট করতে থাকে এবং এক মুহূর্তের জন্য তার মনে নিজের স্ত্রীকে মারার খেয়াল চলে আসে। কিন্তু তারপর তার মনে পড়ে যে সে তার ছেলেকে কতটা ভালোবাসে। সে তার বায়োলজিক্যাল বাবা হবে না, কিন্তু সে তাকে খুব ভালোবাসতো। সে তাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। যাই হোক, তখনই সে মেওয়ারের হাতে একটি সাপের মতো ব্রেসলেট দেখে। আর তখনই তার মনে পড়ে যায় যে তার বাবা গজালি মৃত্যুর আগে স্নেকই বলেছিল, আর আমি আপনাদের বলেছিলাম স্নেক শব্দটি মনে রাখবেন। তখনই ইউসুফ বুঝে যায়, সে বুঝে ফেলে তাকে এই ব্রেসলাইটই ধ্বংস করতে হবে। আর তখনই ইউসুফ তার ব্রেসলাইটই ভেঙে ফেলে। আর মেওয়ারের তখনই যন্ত্রণা শুরু হয় এবং এই সুযোগ কাজে লাগিয়ে মারিসা ও ইউসুফ মেওয়ারের সঙ্গীদের মেরে ফেলে এবং তারা দ্রুত নিজেদের ছেলে মিকাইলকে মুক্ত করে। তারপর মেওয়ার নিজের আসল রূপে চলে আসে, কারণ সে তো আসলে খুব বৃদ্ধ ছিল, কিন্তু এখানে সোলস স্যাক্রিফাইস করতে করতে তার মধ্যে এনার্জি এসে গিয়েছিল এবং সেই ব্রেসলেটই এই এনার্জিকেই অ্যানালাইজ করত। কিন্তু যখন ইউসুফ ওই ব্রেসলাইটটি ভেঙে ফেলে তখন তার সাথে সাথে ওই ব্রেসলাইটের ক্ষমতাও চলে যায়। এর ফলে সে নিজের আসল রূপে চলে আসে এবং সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এখন সে খুবই দুর্বল হয়ে পড়েছিল এবং তাই সে নিচে পড়ে যায়। সুযোগ বুঝে মারিসা মেয়রের উপর ঝাড়বাতি ফেলে দেয়, যার কারণে সেখানে আগুন লেগে যায় এবং মেয়রও জ্বলতে শুরু করে। তারপর ইউসুফ মারিসা ও মিকাইলকে নিয়ে বাড়ি থেকে পালাতে থাকে এবং সে সেই দুজনকে বাড়ির বাইরে পাঠিয়ে দেয় আর নিজে নিজের বোন একাকে নিতে যায়, যে তখনও নিজের রুমে ঘুমাচ্ছিল। কিন্তু যখন সে একাকে নিয়ে বাইরে যেতে শুরু করে, কিন্তু তখনই সেই শয়তান যাকে মেওয়ার বাচ্চাদের স্যাক্রিফাইস দিত সে সেই বাড়ির ভেতরেই ছিল। সেই শয়তানটি ইউসুফকে বাড়ি থেকে বেরোতে বাধা দিতে থাকে, কিন্তু ইউসুফ তখন নিজের প্রেয়ার করতে শুরু করে, যার ফলে ওই শয়তানটি দুর্বল হতে থাকে। তো তারপর ইউসুফ একাকে দ্রুত গাড়িতে বসায় এবং সে মিকাইল ও মারিসার সাথে গাড়িতে বসে সেখান থেকে চলে যেতে থাকে। আর আমরা দেখতে পাই যে এখন ইউসুফের বাড়ি জ্বলছিল, অর্থাৎ সেই শয়তান হয়তো এভাবেই শেষ হয়ে যাবে। আর এখানে আরো যত কাল্টের লোক ছিল তারাও এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল মালয়েশিয়ান হরর সুপার ন্যাচারাল মুভি কিফারার কাহিনী। আশা করি আপনাদের পছন্দ হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। ধন্যবাদ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। ধন্যবাদ।